সে চিৎকার করে বলল, রাজন, তোমার মরণ আমার হাতে লেখা আছে, আর এবার তোমায় কেউ বাঁচাতে পারবে না। হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছো ড্রাগখানির পুনর্নির্মাণ সিজন 2, আর আজকের পর্ব হলো 27। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। রাজন উর্মির অপেক্ষা করতে করতে গেলেন চণ্ড আর অম্বিকার বিবাহে বাধা দিতে। উর্মি যে দেবীর পুনর্প্রতিষ্ঠাতে কতটা আপ্লুত সেটা আর বলার অপেক্ষা রাখে না। চন্দ্রঘণ্টা এসে মন্দিরের খবরটা দিতে রাজন আনন্দে আত্মহারা হয়ে যান। উনি চেয়েছিলেন এক দৌড়ে গিয়ে দেবীকে দর্শন করবেন, কিন্তু অম্বিকাকে রক্ষা করতে বাধ্য হয়ে রাজন সেই ইচ্ছার ওপর সাময়িক নিয়ন্ত্রণ করেন। এদিকে অম্বিকাকে জোর করে আনা হয়েছে বিবাহ মণ্ডপে। তাকে বধূ সাজে দেখে চণ্ডর চোখ চকচক করে উঠল। আসলে সে তো একদন্ত, আর একদন্ত কোনোদিন জীবন্ত নারীর শরীরে স্পর্শ করে না। তার রুচি মৃতদেহে। অম্বিকাকে মুণ্ডহীন করে তার সাথে সঙ্গম করতে কতটা আনন্দ হবে এটা ভেবেই উচ্ছ্বাসিত হয়ে পড়ে একদন্ত। অম্বিকাকে এনে মণ্ডপে দাঁড় করিয়ে দিতেই সে চিৎকার করে চণ্ডকে বলে, আমি তোর মতো রাক্ষসকে কিছুতেই মেনে নেব না, আমি তোকে ছাড়ব না। চণ্ড ক্রূর হেসে বলে, সুন্দরী, বেশি কষ্ট করতে হবে না, 2 দিনের ব্যাপার, তারপর তো তোমার মাথা আর তোমার শরীরের ওপর থাকছে না। অম্বিকা, দেবীর নামে বলি দিয়ে কি পেতে চাস? রাজন ইন্দ্রাশিস ঠিক ফিরবেন, আর তোর ধ্বংসলীলা তখনই শুরু হবে, তোকে কেউ বাঁচাতে পারবে না। একদন্ত একজন পিশাচ সিদ্ধ আত্মা মাত্র। সে চণ্ডর দেহকে আধার করে এসব ঘটনা ঘটাচ্ছে। তার অনেক কিছু যা দৈব, সেগুলি ব্যবহার করা সম্ভব নয়। যেমন আগুন, সে কোনোভাবেই স্পর্শ করতে পারে না, বা অনলকে প্রদক্ষিণ করতে অনুমতি পায় না। এমনটা করলে তার আসল স্বরূপ সকলের সামনে চলে আসবে। তাই সে সমস্যার সমাধান করতে বলল, অম্বিকা আমার হাত থেকে কালো রঙের সিঁদুর গ্রহণ করে আমার রাজমহিষী হবে, আর কোনো আচার অনুষ্ঠান পালিত হবে না। এক মন্ত্রী কন্যা হবে রাজন চণ্ডর মহিষী। সিঁদুর তো হয় লোহিত বর্ণের, কালো সিঁদুর তো হয় না। একটা
গমগমে গলা পেয়ে চণ্ড ঘুরে তাকালো। তার ভেতরে বাস করা একদন্ত চমকে উঠল সামনের জনকে দেখে। সামনে দাঁড়িয়ে আছেন রাজ চক্রবর্তী রাজন ইন্দ্রাশিস। তার পরনে রেশমের ধুতি, গায়ে উত্তরীয়। রাজবেশ ধারণ করে রাজন এসেছেন তার রাজমহলে। সাথে আছেন গুরুদেব আর সেই বন্দী যে হত্যা করেছে অম্লানকে, যে অদৃশ্য হয়ে গিয়েছিল বদ্ধভূমি থেকে। রাজনকে দেখে সকলে মিলে প্রণাম জানালো। অম্বিকা দাসীদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ছুটে গিয়ে রাজনের পা দুটো ধরে বলল, আমাকে বাঁচান প্রভু, এই পিশাচ আমার সর্বনাশ করতে মরিয়া। চণ্ডর ভেতরে থাকা একদন্ত যতই রটিয়ে দিক রাজন জীবিত নেই, কিন্তু সে খুব জানে রাজন আছেন। তবে কেদার দর্শন করে তিনি যে এভাবে ফিরে আসবেন সেটা ভাবতে পারেনি। রাজন আবার বললেন, কি চণ্ড, উত্তর দিলে না তো? চণ্ড, আমি রাজন, আমি কাউকে উত্তর দিতে বাধ্য নই। গুরুদেব, তাহলে তোমার সামনে দাঁড়িয়ে আছেন যিনি, তিনি কে? চণ্ড, তিনি আমার ভ্রাতার রূপ নিয়ে আসা কোনো ভেগধারী। এই ব্যক্তি ইন্দ্রাশিস নয়। আমি এই সাম্রাজ্যের বর্তমান রাজা। আমি যেটা বলবো সেটাই হবে এই সাম্রাজ্যের শেষ কথা। রাজন ইন্দ্রাশিস চণ্ডকে লক্ষ্য করেছে। যাকে তিনি সিংহাসন দিয়ে গেছেন সে এক অন্য মানুষ ছিল, আর এখন যে তার সামনে দাঁড়িয়ে আছে একটু ঝুঁকে তাকে যেন দেখে অন্য কারুর কথাই মনে আসছে। সে কুলপুরোহিত একদন্ত। ঠিক সেই ভঙ্গিমা, ঠিক সেই স্বভাব। রাজন চণ্ড দুই চোখের দিকে তাকিয়ে দেখলেন দুই চোখের কোণে কালো অন্ধকার যেন পুঞ্জীভূত হয়েছে, যেন চোখের মধ্যে কোনো প্রাণের অস্তিত্ব নেই। ঠিক যেন মরা মাছের মতো দুটো চোখ। রাজন বিড়বিড় করে উঠলেন, একদন্ত? চণ্ডরূপী একদন্তর কানে ধাক্কা মারে রাজনের খুব ধীর গলায় বলা শব্দটা। একদন্ত আর দেরি করতে চায় না। সে রক্ষীদের আদেশ দেয়, যাও ওই অম্বিকাকে ধরে নিয়ে এসো। রক্ষীরা নিজের জায়গায় অবিচল রইল। তারা এমনিতেই এই পিশাচ রাজার অত্যাচারে অতিষ্ঠ হয়েছিল। তারা এতদিন চুপ ছিল দুটি কারণে। এক, রাজন ইন্দ্রাশিস একে নিজের আসনে আসীন করে গিয়েছিলেন তার সম্মানে। আর দুই, চণ্ড ভীষণ নৃশংস। সে অত্যাচার করতে পিছপা হয় না। রক্ষীরা এতদিন বাধ্য হয়ে চণ্ডের আদেশ মেনে এসেছে, কিন্তু এখন তাদের সামনে দাঁড়িয়ে আছেন তাদের রাজন
ইন্দ্রাশিস। এখন তারা কারো আদেশ শুনবে না। তারাও চায় না অম্বিকা তাদের পরিচিত এই অসহায় মেয়েটা ওই নৃশংস পিশাচের হাতে পড়ুক। চণ্ড পুনরায় আদেশ দেয়, কিন্তু তারা অবিচল থাকে। চণ্ড রাগে ফেটে পড়ে রক্ষীদের ওপর। একদন্তকে কি তবে চিনে নিল অষ্টসিদ্ধ সাধক রাজন ইন্দ্রাশিস? ইন্দ্রাশিস এগিয়ে আসছে চণ্ডের দিকে। চণ্ড পিছোতে শুরু করল। রাজন বললেন, উপনিষদ সকল যেন গাভী স্বরূপা। শ্রীকৃষ্ণ তার দুধ দুইয়েছেন, অর্জুন সেই গাভীর বাছুরের মতো হয়েছেন। বাছুর যেমন গাভীর কাছে না গেলে গাভী দুধ দেয় না, সেই রকম অর্জুনের প্রশ্নেই শ্রীকৃষ্ণের শাস্ত্রোপদেশ এবং গীতারূপ দুধের উৎপত্তি। এই দুধ পান করবে কে? সুধী অর্থাৎ পণ্ডিত লোক। তবে আমার মনে হয় না যে তুমি সুধী অর্থাৎ পণ্ডিত লোক। আর একজন সুধী মানুষ ভিন্ন রাজা তো হওয়া যায় না। চণ্ড, আমায় বেদ ধর্ম বোঝাবার চেষ্টা করো না ইন্দ্রাশিস। তোমার চেয়ে আমার জ্ঞান অনেক বেশি। রাজন, সেটা কেমন করে সম্ভব? আমি ক্ষত্রিয় রাজন হলেও সিদ্ধি লাভ করেছি, আর তুমি চণ্ডাল কন্যার সন্তান। জন্ম থেকে চিতার আগুন ছাড়া কিছুই দেখনি। চণ্ডরূপী একদন্ত নানা জ্ঞানে সমৃদ্ধ, তার এই তুচ্ছ তাচ্ছিল্য সহ্য হলো না। সে চিৎকার করে বলল, রাজন, তোমার মরণ আমার হাতে লেখা, আর এবার তোমায় কেউ বাঁচাতে পারবে না। চণ্ড একটা বিশাল খড়গ নিয়ে ছুটে এলো রাজনের দিকে। রাজন অস্ত্রহীন অবস্থায় দাঁড়িয়ে আছেন। এদিকে চণ্ডর অতর্কিত আক্রমণ নিয়ে ওনার কোনো ধারণা ছিল না। যতক্ষণে উনি বুঝতে সক্ষম হলেন, ততক্ষণে চণ্ড তার খুব সামনে এসে হাজির হয়েছে।